ফিরোজপুরের একজন ইমাম, তিনি অনেক বছর ধরে একটা মসজিদের ইমামতি করতেছে 3,000 3,500 টাকা বেতনের। যখন জুলাই আন্দোলন হয় তখন তিনি সোচ্চার ছিলেন ছাত্রদের সাথে। তখন ওই ফিরোজপুরের, আমি আসলে ফিরোজপুর জেলা হইতে পারে আমি শিউর না, আমি গত 2 দিন আগে সংবাদটা শুনছি, আমি ভুলে গেছি, সম্ভবত ফিরোজপুর হইতে পারে। ওই ফিরোজপুরের একজন ইমাম, বা আমি ফিরোজপুর কথা নাই বলি, সরি, কোনো একটা জেলার ইমাম, ঠিক আছে, যে ওই ইমামে 3 থেকে 3,500 বা 4,000 টাকা বেতনের চাকরি করে। তখন জুলাই আন্দোলন হয় তখন সেখানে সে সোচ্চার ছিলেন বিধায় তাকে সমন্বয় করা হয়েছিল কিছুদিন আগে। যারা জুলাই আন্দোলনের সময় বড় বড় সমন্বয়ক, তারা প্রতিটি জেলায় জেলায় গিয়ে যখন যাকে নেতা বানানো হয়েছিল তার মধ্যে সে একজন ছিল, তাকে একটা নেতা বানানো ছিল সমন্বয়ক হিসাবে। তো তখন মসজিদের ইমামতি ছেড়ে তিনি নাকি এখন আইফোন চালায়, স্যামসাং S25 আলট্রা চালায়, তারপরে আগে চালায় তো ফেডারেল চালিত সাইকেল, এখন চালা মোটর সাইকেল দামি 2-2.5 লাখ 3 লাখ টাকার হুন্ডা। এখন আমার কথা হলো, তিনি একজন ছিলেন ইমাম, ইমামের তো হয়েছে সমন্বয়ের টাকা, এখন 3 লাখ টাকার মালিক। সে নাকি বাড়িতে ঘরদুয়ার মানে বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পূর্ব প্রস্তুতি। আমার কথা হইলো 2 দিন আগে নোয়াখালীতে না জানি ফেনীতে একজন সমন্বয়ক নাম রিয়াজ, সে গুলশানে একটা বাসা থেকে প্রায় 50 লাখ টাকা চাঁদা থেকে 10 লাখ চাঁদা টাকার জন্য গেছিল, সেখানে সে আটক হয়েছে। তারপরে তার বিরুদ্ধে 2.5 কোটি 3 কোটি টাকার কি বলে চেক জব্দ করা হয়েছে, মামলা হয়েছে। তার বাড়িতে বিল্ডিং ঘর দালান ঘর উঠতে আছে, জমি জমা কিনতে আছে, তার বাপ মা আরামে এসে চলতে আছে। আমার কথা হলো যে তারা যে টাকাগুলা দেয় কি জন্য দেয়, তারা কি প্রথম যখন তাদেরকে দাবি করা হয়েছে তখন বলে পরিচয় কেন বলে দেয় হয়নি যে সেই রকম এরকম, টাকা দেওয়ার পর যখন সে বেশি চাইতেছে তখন কি বলতেছে। আমার কথা কিন্তু ওইটা না, আমার মূল কথা হইলো যে এই যে টাকাগুলা দিতে আছে, এই টাকাগুলো তো আগেও দিছিল যখন শেখ হাসিনার আমল ছিল, ঠিক আছে, তখনও এই সেই 2 নম্বর রাজনীতি যেটাই বলেন না কেন চলছিল, এখনো সেটাই চলতেছে। তো এটার কি পরিবর্তন হবে না? তাদের কি এই যে মানুষগুলো মারা গেল 2,500 ছাত্র, তাদের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কি আসলে যে বৃথা যাইব নাকি, সেটাই তো বুঝে যেতেছে। এখন দেখার বিষয় হলো জামাত, আমরা চাইতেছি জামাত আসুক, এনসিপিরও দরকার না, বিএনপিরও দরকার না, আমরা চাই জামাত ইসলামী শাসন হোক, সব কিছু মেনে চলবো, সবাই ইসলামের পথে চলবো।